আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি। আমি সাথী আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরও একটি ব্লগ শুরু করলাম। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা স্কিপ না করে দেখতে থাকো। এখন বাজে সকাল 7:30। আজ একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। রাতের বেলা ওয়েদার ঠান্ডা ঠান্ডা ছিল, আর ওই ঠান্ডার কারণে জমিয়ে ঘুম দিয়েছি। তো এখন ঝটপট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘরের ভেতরে বাইরের স্পেস সবকিছু সুন্দর করে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। আমরা খুব সহজেই একজন সফল ব্যক্তির সফলতাটা দেখতে পাই, কিন্তু তার সফলতা অর্জন করতে তার সহ্য শক্তি, তার ত্যাগ, তার কষ্টটাকে আমরা কখনোই দেখতে পাই না। কিছু কিছু মানুষকে বাইরে থেকে দেখে যতটা কঠিন এবং যতটা শক্ত মনে হয়, তারা কিন্তু ভেতরে ভেতরে ততটাই নরম হয় মনের দিক থেকে। আমরা কখনো কোনো মানুষকে বাইরের দিক থেকে দেখে তার মনের ভেতরটা বিচার করতে পারি না যে আসলে সেই মানুষটা কিরকম। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেক কথা এবং গল্প হবে। তার আগে সকল বন্ধুদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ রইল, যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও। আর অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও, যাতে করে তোমাদের মতন আরো মিষ্টি মিষ্টি নতুন বন্ধুদের কাছে আমার এই ব্লগটি পৌঁছে যায়। দেরি করে ঘুম থেকে উঠলে সেদিন আমাকে তাড়াহুড়ো করে কাজকর্ম করতে হয়। দেখো, বর তো অফিসে যাবে, চান করে রেডি হয়ে গেছে, আর আমাকে খুব তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি করে খেতে দাও, আমি খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে পড়ি। তো আজকে আমাদের ব্রেকফাস্টে আছে রুটি, আলু ভাজা, চা। আজকে একসঙ্গে 2 কাপ চা করলাম। আমি তো এখন খাবো না, যখন আমার খাওয়ার টাইম হবে তখন গরম করে খেতে পারবো, তাহলে আমাকে আলাদা এক্সট্রা করে আর বানাতে হলো না। বর এখানে বসে বসে টাকা গুনছে, বলছে টাকাগুলো নাকি ওনার কোনো একটা জায়গাতে দিতে হবে, তাই আলাদা করে রেখে দিচ্ছে। আর প্রিন্সের অবস্থা দেখো, সকাল হতে না হতেই টান টান হয়ে ঘুমোচ্ছে। রাতের বেলা তো ঘুমোয় না, ওই জন্য প্রত্যেক দিন সকালবেলা হতে না হতেই ও 2-3টে অবধি ওরকম করে ঘুমিয়ে থাকবে। কোনো কিছু খেতে দিলেও মুখে দেবে না। আজ তো বৃহস্পতিবার, ঠাকুরের সিংহাসনটা মুছে এখন ঠাকুরের বাসনগুলো ঘষে মেজে ধুচ্ছি। আমার এই ঘটিটা না তামার, কত ভালো করেই মাজি, একদম পরিষ্কার হয় না। মা বলেছিল তেঁতুল দিয়ে মাজবি, দেখবি খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তো কি বলবো বন্ধুরা, 3-4 বছর আগে মা আমাকে খাওয়ার জন্য ওই 750 গ্রাম মতন একটু তেঁতুল দিয়েছিল। খাওয়া তো হয় না, রেখে দিয়ে দিয়ে টক ভাবটা কেটে গিয়ে মিষ্টি হয়ে গেছে। তো ওই জন্য ওই তেঁতুল দিয়ে যদি পেতল কাঁসা কোনো কিছু মাজা হয়, একদমই পরিষ্কার হয় না। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প গুজব করতে করতে চান করে আমার ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। জানো তো, তোমাদের হয়তো মনে হবে আমি প্রত্যেক দিনই সংসারের একই কাজকর্ম তোমাদেরকে দেখাই, আর এটাও আমার মনে হয় হ্যাঁ, যে আমি প্রত্যেক দিনই তোমাদের সঙ্গে একই কাজকর্ম শেয়ার করি। সংসার মানেই তো একই রকমের কাজকর্ম থাকবেই, সংসার প্রতিদিন একই রকমের চলমান প্রক্রিয়ায় চলে, এর কিন্তু কোনো পরিবর্তন হবে না। তবে হ্যাঁ, পরিবর্তন হবে আমাদের কথায়, আমাদের গল্পে, আমাদের জীবনধারায়। আমাদের প্রত্যেকেরই জীবনধারা কিন্তু চেঞ্জ হতে থাকে, হয়তো মনের দিক থেকে, না হলে অর্থ সম্পত্তির দিক থেকে। আজ যে রাজা কাল সে ফকির কথাই আছে না, রূপ বা অর্থ সম্পত্তি কোনোদিন একই রকম থাকে না, আর ওটা নিয়ে কোনোদিন দম্ভ দেখাতে নেই। কই পাপা এসেছে? কই? উড়ি বাবা, ভগবান! তোমাকে তাড়াতাড়ি বসো, দেখি। এই বৃষ্টির মধ্যে আসা জরুরি ছিল তোমার? আমাকে তো সেই কখন থেকে বর্ষাচ্ছে বলে তো, আর সেই বাইক ডুবে আছে এই পর্যন্ত। আজকে গাড়ি নিয়ে গেলি, আজকে এই বৃষ্টির মধ্যে আমার এই অবস্থা হলো। এখানে দাঁড়াই, ওখানে জল পড়ে ভিজে যাচ্ছে। তুমি তাড়াতাড়ি করে খোলো। আর দেখো কত জিনিস নিয়ে এসেছে। কেন এগুলো রাখো তো, এর মধ্যে জল আছে নাকি? তোমার বাবার কাছে পয়সা নেই। দেখি কি নিয়ে আসলো। আমি সেই 1 ঘন্টা ধরে বাইরে রান্নাঘরের জল বাইপার দিয়ে খালি বের করেই যাচ্ছি করেই। সে বর্ষা কখন থেকে শুরু হয়েছে বলো তো? আর আজকে গাড়ি নিয়ে গেলি, আর আজকে বর্ষা। এরা দুজন নিচেই গেছে না, দিন শর্টফট করেই যাচ্ছে। বৃষ্টি হচ্ছে, বাইরে তো যাতে যাচ্ছে না, রাইতে করে শর্টফট করেই যাচ্ছে। তো দেখো বড় আসার সময় বাজার করে নিয়ে এসেছে বৃষ্টির মধ্যে। হ্যাঁ, বৃষ্টির মধ্যে। এখানে আছে টোস্ট, যেটা আমার বরের ভীষণ ফেভারিট, আর এখানে আছে 1 প্যাকেট ব্রেড, ব্রেডটা আমার ফেভারিট। আর এই যে ছেলে মেয়ের ফেভারিট ক্রিম বিস্কিট, এক প্যাকেট, আমি বলতে যাচ্ছি 1 পলিথিন। আর এর মধ্যে আছে আটা, যেটা আমাদের প্রত্যেক দিনই লাগে। সকালবেলায় ছেলে মেয়ে স্কুলে যায় তো, ওদেরকে রুটি করে দিই,
পলিথিন গুলো ছিল না। তা আমি খুঁজে পাচ্ছি না, বিষ গিরে দেওয়া। হ্যাঁ, এই যে, এর মধ্যে আছে 5 কিলো আটা আর একটা ধূপকাঠির প্যাকেট। এই যে কি করে বের করবো বাবা, তো পাপা মানা করছে যে আগে দেখো আমি খুলে দিচ্ছি। খোলো। তুমি সকালে খুঁজবে আবার পলিথিন কই নোংরা ফেলার জন্য। তেল ওইটা। এই যে হোয়াইট অয়েল, বৃষ্টি আছে না, ওই জন্য আমার বরের মনে হয় কিছু খাওয়ার ইচ্ছা না। তা আমি বললাম না তোমাকে আগে তো ফোন করেই তো বললাম পেঁয়াজ কেটে রাখো, পেঁয়াজই করবো এসে। পেঁয়াজ আমি কাটিনি, আমি তো রান্না করবো, তাই আছে আদা রসুন পেঁয়াজ ছোলাছুলি চলছে। যা খুশি করবো, হ্যাঁ? প্যাকেটের বাইরে থেকে হেভি সেন্ট। তোমাদের তখন বললাম না, আজ যে রাজা কাল সে ফকির। আর এই কথাগুলো বলার কারণ হচ্ছে, রান্না বান্না করতে করতে তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করি। আমার যখন নতুন বিয়ে হয়েছিল, 1 সপ্তাহের মধ্যে আমার বরের হাত ধরে দিল্লিতে চলে আসি। এখানে এসে দেখি আমার বরের কামাই বা ইনকাম কোনো কিছুই নেই। ওই নুন আনতে পান্তা ফুরায় সেরকম একটা অবস্থা ছিল। দিনে 150 টাকা, কোনো দিন 200 টাকা, আবার কোনো দিন দেখা যেত 60-70 টাকাও হয়েছে। তার মধ্যে আমাদের খাওয়া দাওয়া, সংসার খরচ, যাবতীয় সবকিছু দিয়ে মাসের শেষে দেখা যেত 1-1.5 হাজার টাকা বেঁচেছে। তারপর ঠাকুরের কৃপাতে 6-7 বছর যখন হলো আমাদের দোকানে, তখন থেকে একটু একটু করে আমাদের পরিস্থিতি চেঞ্জ হয়েছে, মানে একটুখানি ভালোর দিকেই আছে। এখন ভগবানের আশীর্বাদ বলো বা তোমাদের ভালোবাসাতে যা আর কি আছে, তাতে আমাদের ভালোভাবে চলে যাচ্ছে, কোনো কিছুই আর কি বাজছে না। তবে সেই সব কথাগুলো মনে পড়লে বন্ধুরা ভীষণ কষ্ট হয়। আর ভাবি যে আমি কত কষ্ট করে তিলে তিলে এই সোনার সংসারটা নিজে হাতে গড়ে তুলেছি। কই আসো আসো। দাঁড়াও আমি জল নিয়ে আসি। গরমের জন্য সিলেক্ট করবে। বাবা, রান্নাঘরে পোকায় ভরে গেছে। পোকা? বৃষ্টি হচ্ছে না, ওই বৃষ্টির জন্য যত পোকা ঘরের ভিতরে লাইটে জ্বলছে। দেখো তো আপনার টিফিনটা কেমন হয়েছে? এভাবে নেই, আজকে তো আমাদের টিফিন না বন্ধুরা, ডিনারই হয়ে যাচ্ছে, কারণ 9:30 বাজে এখন। এই যে ডিনার এই খেয়ে তারপরে আমরা ডিনার করবো। স্পেশাল জিনিস রান্না আছে। কেমন বানিয়েছে দেখো তো, স্বাদ টেস্ট। ভালো আছে। আমি হচ্ছে পেঁয়াজই খাবো, এই খাবো না। এমনি এমনি লম্বা লম্বা বেগুনি কত সুন্দর। বসো, খাবে আরো বসো। খাও। এর ভিতরে একটু এই দিতে হবে, চালের গুঁড়ো। হ্যাঁ, কল করে হতো। অল্প করে বেসন দিয়ে করো। বেসন তো করার জন্য নরম নরম চাই ফেলেছে। কেমন বাবা? তুমি বেশি খাস না বাবা তুই? পেট খারাপ তো, তোমার খারাপ তো। তো বারবার পায়খানা যাওয়া তো তোমার খারাপ। কি করবে? এটা বসতে বলছে বলে বসে বসে খাবে। দিয়ে একটা দাও। আলুও দাও। ভালো কি? একটু ভালো দিয়ে দাও খাবে। এগুলো হচ্ছে কি বলে রে? ট্রায়াঙ্গেল পাপড়। আর এখানে আছে বেগুনি আর পেঁয়াজ। আর এখানে আছে ড্রাগন। একটা জিনিসের মিস করছি বন্ধুরা, তোমরাও বুঝতে পারছো। মাংসের কথা। হ্যাঁ, চিকেন পকোড়া। ছেলে মেয়ে দুটো এত পকোড়া খেয়েছে, বলছে মাম্মি খিদে নেই, ভাত খাবো না। তাই আমি ভাবলাম ঠিক আছে, ওদেরকে আর জোর করবো না খাওয়ার জন্য। বরকে নিয়ে বসে গেছি খেতে। আজকে আমাদের মেনুতে আছে ভাত, আলু সিদ্ধ আর কাতলা মাছের মাথা কষা। তো বন্ধুরা, কাতলা মাছের মাথা কষার রেসিপিটি আমার চ্যানেলে শর্টসে পেয়ে যাবে, তোমরা চাইলে দেখে নিতে পারো, খুব ভালো লাগবে। সত্যি বন্ধুরা, এই মাথা কষা না ভীষণ টেস্টি হয়েছে। তবে এখন বর বলছে সব খেয়ে রেখে দাও, কেন বলো তো? কালকে শিবরাত্রি, বাবার মাথায় জল ঢালতে হবে। যত আমিষ আছে খেয়ে দিয়ে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই রাতের বেলাতেই ধুয়ে রাখবো, যাতে করে কালকে আর আমাকে হাত না লাগাতে হয়। তো বন্ধুরা, আমরা খেতে থাকি। তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ব্লগটি দেখেছো, তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, অনেক অনেক ভালোবাসা। এভাবে আমার পাশে থেকো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ব্লগটি দেখলে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আজকের ব্লগটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।